हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ ফিজিওথেরাপির ফিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ আছে কি নেই, লোন ফ্যাসিলিটি কী রকম, ডিউরেশন, অ্যাডমিশন প্রসেস আর প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। প্রথমেই যেটা আমি বলবো সেটা ফি স্ট্রাকচার। ফিজ হচ্ছে 3,45,000, অ্যাডমিশন 15,000, ফার্স্ট সেমিস্টারে হচ্ছে 95,000। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি হচ্ছে তোমাদের 12তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আর মিনিমাম পাসিং মার্কস থাকলেই তোমরা এই কোর্সে অ্যাডমিশন নিতে পারো এই কলেজে। স্কলারশিপ, হ্যাঁ এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। তোমরা যারা 12তে খুব ভালো মার্কস করবে বা ভালো মার্কস পেয়েছো তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো সেই স্কলারশিপটা পেলে তোমাদের যে কোর্স ফিসটা আছে সেটা অনেকটা কমে যাবে। এবার হচ্ছে লোন ফ্যাসিলিটি। হ্যাঁ লোন ফ্যাসিলিটি আছে, দুটো লোন ফ্যাসিলিটি আছে। সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে তোমাদের ব্যাংকের নিজস্ব এডুকেশন লোন। এরপর হচ্ছে ডিউরেশন হচ্ছে 4 বছরের 4 ইয়ার্স, 8টা সেমিস্টার হবে। 4 বছরে 8টা সেমিস্টার, 4 ইয়ার 8 সেমিস্টার। তোমাদের সেশন হচ্ছে 2025 থেকে 2029 অবধি। এরপর হচ্ছে অ্যাডমিশন প্রসেস। দেখো তোমরা যারা 2025-এ ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে ঠিক করেছো, তারা আমাকে এই নাম্বারটাতে মেসেজ করতে পারো 7047069117। এটা আমারই কন্ট্যাক্ট নাম্বার। তোমরা এটাতে আমাকে কল করতে পারো বা মেসেজ করতে পারো। যদি মেসেজ করো নিজের নাম, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এটা লিখে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে প্লেসমেন্টের পিডিএফ, আরও কোর্স ফি স্ট্রাকচার, আর যদি লোন নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে লোনের সমস্ত ডিটেলস আমি তোমাকে দিয়ে দেবো। স্ট্রিক্টলি একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই নাম্বারটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে 2025-এ ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, শুধুমাত্র তাদের জন্য। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো, যারা অন্য কারো থ্রুতে অ্যাডমিশন নেবে, যারা অন্য কোনো কাউন্সিলরের থ্রুতে অ্যাডমিশন নেবে বা হয়তো তোমাদের কাউকে দেখা আছে তার সাথে গিয়ে অ্যাডমিশন নেবে, এরম যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ এটাতে কন্ট্যাক্ট করো না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করে দেবো। আর এখানে অ্যাডমিশন প্রসেস বলে দিই, সেরকম কিছু না, তোমাদের শুধু ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে ওখানে সাবমিট করতে হবে, অ্যাডমিশনের টাকাটা দিতে হবে, তাহলে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। এরপর হচ্ছে প্লেসমেন্ট। দেখো প্লেসমেন্ট এই কলেজে যথেষ্ট ভালো। তোমরা এর প্লেসমেন্টের যে পিডিএফটা আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এখানে প্লেসমেন্ট কীরকম হয় না হয়। এখানে ট্রেনিংও খুব ভালো ভালো জায়গায় পাঠায়। ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে অনেক ভালো ভালো হসপিটালে এরা ট্রেনিংয়ে পাঠায়, প্লেসমেন্টের জন্য দেয়। তোমরা এটা প্লেসমেন্টের পিডিএফ দেখলে নিজেরাই বুঝতে পেরে যাবে যে তোমাদের প্লেসমেন্টের চান্সেস কীরকম আছে। ট্রেনিংয়েও তোমরা কোন কোন জায়গায় যেতে পারো না যেতে পারো সব কিছু ওখানে মেনশন থাকে। তো প্লেসমেন্ট খুবই ভালো। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে তো আমি সমস্ত কিছু পাঠিয়ে দেবো, আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না তাদেরকে আমি বলে দিই যে তারা যেন অবশ্যই নিজের কাউন্সিলর যার সাথে অ্যাডমিশন নিচ্ছে সেই কাউন্সিলরের কাছ থেকে প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার, আর যদি লোন নিয়ে পড়ো লোনের ব্যাপারটা খুব ভালো করে জেনে নিও। কারণ লোন সবসময় তুমি যখন একটা কলেজকে একটা অ্যামাউন্ট পে করো তারপরে কলেজে একটা এনওসি দেয়, সেই এনওসিটা নিয়ে গিয়ে তোমরা যখন ব্যাংকে যাও তখনই তোমাদের লোন অ্যাপ্রুভ হয়। অনেক সময় দেখা যায় যে তুমি একটা টাকা পে করলে, এনওসি দিল, বাট ব্যাংক থেকে সেটা অ্যাপ্রুভ হলো না, সেক্ষেত্রে কিন্তু কলেজ কোনো টাকা তোমাদেরকে রিফান্ড করবে না। তো তখন তোমরা ফেঁসে যাবে। তাই যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ আমি তো তাদেরকে এই সমস্ত বিষয় বুঝিয়ে দেবো, বাট যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে দিই অবশ্যই কাউন্সিলরের কাছ থেকে প্লেসমেন্টের পিডিএফ আর কোর্স ফি স্ট্রাকচারটা নিয়ে রাখবে। আর যদি লোন নিয়ে পড়ো লোনের ব্যাপারটা খুব ভালো করে জেনে নেবে। অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। এখনও জানি এক্সামই হয়নি, রেজাল্টও বেরোয়নি, বাট তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমাদের ডকুমেন্টস দেখিয়ে, খুবই মিনিমাম ডকুমেন্টসই লাগবে, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো।
পরে যদি দেখা যায় যে ক্লাস 12তে রেজাল্টে তুমি ফেল করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে অ্যাডমিশনের অ্যামাউন্ট আছে 15,000, সেটা কিন্তু রিফান্ড করা যাবে, তোমাদের ওটা রিফান্ড করে দেবে। তাই তোমরা গিয়ে অ্যাডমিশন নিতে পারো যদি ইন্টারেস্টেড থাকো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই এই নাম্বারটাতে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।